আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি, আমার বোনের জামাই বিষয় বলতেছে চেপে যাও। ঘৃণায় আমার বোনের মুখে থু দিলাম। আমি যার কাছে যাচ্ছিলাম সে তার কাছে বিক্রি হয়ে যাচ্ছিল। তো ওই মেয়েটাকে ভোগ করতেছিল সে মুদ্রা বিয়ার নামে। তো মেইন ঘটনাটা হলো মেয়েটাকে চাকরির প্রলোভন, মেয়ের বাবাকে কন্ট্রাক্টর বানাই দেওয়ার 100 কোটি টাকা 1000 কোটি টাকার লোভ দেখানো আর কি, যে জি। এই সমস্ত বলে মেয়েটাকে ব্যবহার করতেছিল। তো অনেক লম্বা ইতিহাস, 3-4 মাস ধরে এগুলো চলতেছিল। বলতে অনেক সময় লাগবে, আমার গলা ব্যথা, কথা বলতে পারতেছি না। তো ওই মেয়েটাকে ভোগ করতেছিল সে মুদ্রা বিয়ার নামে। পরে আমি বিষয়টা জেনে যাওয়ার পরে সে আমাকে অনেক আকাশ কুসুম লোক টোক দেখায়, আমাকে PA2 হিসাবে পরিচয় করায়। তার গাড়ি আমাকে দিতে চায়, যে গাড়িটা তোমার, আমি কিনে দিব। ঢাকায় যে কদিন আমি থাকবো আমার গাড়িটা তুমি চালাবে, আর বাকি সময় গাড়ি তোমার কাছেই থাকবে। আমি তো বাসে যাওয়া আসা করি, বাড়িতে আমার আলাদা গাড়ি আছে ইত্যাদি। আমাকে লোভ দেখায়, কিন্তু আমি তার লোভের কাছে নিজেকে আসলে নিজের আত্মসম্মানের কাছে আমি ছোট হতে পারিনি। আমি তার লোভের ওই অফারগুলো গ্রহণ না করে আমি তার সাথে তার সুরে সুর মেলাই শুধুমাত্র প্রমাণ। জি। আমি সাধারণ মানুষ, সে একজন সংসদ সদস্য, সে তো আর, আমি তো, আমার কোনো কথা তো আর মূল্যায়ন হবে না, সে যেটা বলবে সেটা আইন। তো আমি শক্ত প্রমাণের জন্য আমি তার সাথে কয়েকদিন ছিলাম। জি। তো সেই মতো আমি সবই করি, আমি সব প্রমাণ সংগ্রহ করে এর আগের থেকে ওরা বিভিন্ন জায়গায় যেত, যাওয়া আসা করতো, সেটা আমি জানতে পারি, কিন্তু আমার হাতে তো তথ্য ছিল না। এই তথ্যগুলো আমি একেবারে নির্দিষ্ট নেওয়ার জন্য আমি 1 সপ্তাহ তার সাথে ছিলাম, কিন্তু আমার ঘৃণায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছিল ওই 1 সপ্তাহে, যে এরকম মানুষ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের নেতা থেকে এরকম অনিয়ম দুর্নীতি, এটা আমি আসলে মেনে নিতে পারি না আমার বিবেকের কাছে। অন্যদিকে হলো আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি বা আমার বোনের জামাই, তাদের কাছে আমি বিষয়টা উপস্থাপন করলাম, আমার বোনের কাছে, আমার মার সামনে, যে এই ঘটনা। জি। তো আমার বোনের জামাই বিষয় বলতেছে চেপে যাও, এমপিকে হাতে রাখতে হবে, আমাদের সামনে অনেক কাজ, কন্ট্রাক্টর হতে হবে, 100 কোটি টাকার কাজ ধরতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই 5 বছরের মধ্যে কিছু করে নিতে হবে। ঘৃণায় আমার বোনের মুখে থু দিলাম, যে তোদের ঘরের ভাতার আমার পেটে যাবে না। এবং আমার ওই মেয়ের কাছ দিয়ে আমাকে কিছু টাকাও দেয়। আমি আসলে ওই টাকাগুলো গ্রহণ করিনি, আমি গ্রহণ করতে পারিনি। যে ওইদিকে একদিকে হলো ভাগ্নের ইজ্জত, আর একদিকে আমাকে মুখ বন্ধ করতেছে। তো যাই হোক, ওই টাকা ফেরত দিছিল, এটা সবাই জানে, এমপির পিএও জানে যে আমি টাকা নেইনি, ফেরত দিছি। ওই ভাগ্নিকে একটা মোবাইল দিছিল, মোবাইলটা উদ্ধার করি। মোবাইলের সিমটা ছিল দেলোয়ার মাস্টার নামে একজনের, সিমের নাম্বারটা আমার কাছে আছে, বা আমি আপনারা চাইলে পরে দিতে পারবো। মানে আমি সত্য বললাম না মিথ্যা বললাম, ওই দেলোয়ার মাস্টারকে খুঁজে বের করলে আপনারা মানে সত্যতা পাবেন। আমার কোনো মিথ্যা নাই, 1 সপ্তাহ ধরে সবকিছু যাচাই বাছাই হয়েছে। তো যাই হোক, আমি তার মুখোশ খুলে দেই। এখানে আমার যদি কোনো শাস্তি হয় আমি প্রস্তুত। আমি এরকম খারাপ একটা মানুষের চরিত্রটা সামনে তুলে ধরছি। জি। তো আমি একাই দৌড়াচ্ছিলাম, আমি যার কাছে যাচ্ছিলাম সে তার কাছে বিক্রি হয়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশ আমাকে কিনতে পারিনি আর কি। আচ্ছা, এই যে আপনার যে ভাগ্নির কথা বললেন, ইনার সাথে কি, আপনার ভাগ্নির সাথে কি আদৌ আসলে কি বিবাহ কি হয়েছিল, নাকি এটা সাজানো নাটক? সম্পত্তি হয়তো 2-1 দিনের মধ্যে হতে পারে। যখনই ভিডিও ভাইরাল হয়েছে তখনই আমার বোনের জামাই ওই তার মেয়ে মরিয়মকে নিয়ে প্রাইভেট কারে করে ওই বাড়িতে, মানে শ্যামনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় ওই ভিডিও বার্তাগুলো ছাড়তেছিল। তো এই সর্বশেষ 2-1 দিনের মধ্যে হতে পারে। আচ্ছা। তবে এর আগে সে মুদ্রা বিয়ে বলে চালাইতেছিল। যে এই যে মগবাজারের যে ভিডিওটা আমরা দেখলাম আপনার ভাগ্নির সাথে, এই ভিডিওটা অনেকে বলতেছে যে এটা পরিকল্পনা করে আসলে এমপি কে ফাঁসানোর জন্য করা হয়েছে। ওই রাকিব, ওখানের ম্যানেজার রাকিবকে গ্রেফতার করতে পারলে এটার মানে মানে আসল তথ্যটা আপনারা পাবেন, বের হয়ে যাবে। তো ওইটা তো কি সিসি ক্যামেরার ফুটেজ নাকি কোনো মোবাইলে? আমি রেখে দিলাম না, ওটা একটা স্পাই ক্যামেরা ফুটেজ। ওরা তো একের পর এক মিথ্যা তথ্য তুলে ধরতেছে। এর মধ্যে আমি তো মিথ্যা বলবো না, আমি যেটা বলতেছি সব সত্য মিথ্যা প্রমাণিত হওয়ার পরে বলতেছি। 1 সপ্তাহ পরে, এই 1 সপ্তাহ এই জন্যই সময় নেওয়া, যে আমি একটা বললাম সেটা জনগণ কিভাবে নিবে, সেটা যেন অবশ্যই সেটা যাচাই বাছাই করার পরে সত্যটাই জি। বলতেছি। এই সর্বশেষ যেটা জানতে চাই, আপনাকে যে হামলা করা হয়েছিল, যে 3 জন হ্যাঁ। ছিল, আসলে 3 জন ওরা কারা? ওরা আমাকে ওই হামলা মেরে ফেলার সময় বলতেছিল যে তোকে বাঁচাইলে আমরাও বাঁচতে পারবো না, আমাদের সব শেষ, এমপিগিরি শেষ। এমপিরই ভাড়াটিয়া গুন্ডা একজন, এমপিরই মানে একজন হলো আমার ওই যে আমার ছাত্র ভাই, বিভিন্ন অপকর্মের দায়ে তার পুলিশের চাকরি চলে গেছে। সে বিভিন্ন কারণে হলো ওই এমপির পাশে ঘুরঘুর করে যে ওর চাকরিটা আবার ফেরত দিত এমপি। তো এমপি বিভিন্ন জায়গায় হলো ওর জন্য তদবির করছে চাকরি ফেরতের জন্য। এই জন্য ওই এমপি যে হুকুম করে ও তার থেকে বেশি করে আর কি, ধরে বললে তা হোক। পরে ওই এমপির হুকুমে ওই ছাত্র ভাই আমাকে মেরে ফেলতে গেছিল মাসুমের বাসাতেই। আমি ঢোকার সাথে সাথে অতর্কিতভাবে আমাকে শ্বাসরোধ করে মানে মেরে ফেলতেছিল। তো কোনো রকমে হয়তো আল্লাহ বাঁচাই দিছে। মানে 4-5 মিনিট আমাকে শ্বাসরোধ করে ধরে রাখছিল। আমার প্রায় 90 ভাগ আমি মারা গেছিলাম, হয়তো অবদান থাকার মতো কোনো রকম বেঁচে গেছি আমার মা আর বোনের সহযোগিতা, তা না হলে ওদিন আমাকে ওরা মেরে